যাই চলে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নতুন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফুটবে। চলে গেলেন সিপিআইএম পলিটব্যুরোর প্রাক্তন সদস্য, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, নিবেদিত প্রাণ কবিদেশ কমরেড বুদ্ধদেব। পাম অ্যাভিনিউয়ের সরকারি আবাসনে তার নিজের ঘরে নিভে গেল জীবনদীপ। বয়স হয়েছিল ৮০ বছর। শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ছিলেন শয্যাশায়ী। চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ক্ষীণ এসেছিল দৃষ্টিশক্তি। অব্যাহতি নিয়েছিলেন পার্টির পলিটব্যুরো কেন্দ্রীয় কমিটির দায়িত্ব থেকে। বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকদের সহায়তায় লড়াই করে সফল হয়েছিলেন। ৮ই আগস্ট কোনো সুযোগই পেলেন না তাঁর চিকিৎসকরা। বিদায় নিলেন ভারতে বাম আন্দোলনের অন্যতম দিশারি, পার্টির অবিসংবাদী নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। নিরন্তর তাঁর মনের চর্চা। জীবন অবসান হয়। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম 1944 সালে। পিতা নেপাল ভট্টাচার্য, মা লীলা ভট্টাচার্য। তাদের পরিবার ছিল রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে আবৃত। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার কাকা। তার শৈশব কেটেছে উত্তর কলকাতায়। শৈলেন্দ্র সরকার ইনস্টিটিউশনে স্কুলের পাঠ শেষ করে তারপর পশ্চিমবঙ্গের সমকালীন লাভ রাজনীতিতে আকৃষ্ট হন। 1964 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন বাংলায়। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তখনই প্রথমে ছাত্র আন্দোলন এবং তারপরে যুব আন্দোলনে অংশ নেন এবং নিজের কর্মদক্ষতায় নেতৃত্বে উঠে আসেন। এ রাজ্যে ডিওয়াইএফআই প্রথম রাজ্য সম্পাদক ছিলেন তিনি। গত শতাব্দীর 6 দশকে রাজ্যে উত্তাল গণসংগ্রামের দিনে যুব, ছাত্র এবং গণ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরবর্তীকালে বিভিন্ন জেলায় পার্টি সংগঠনকে বিকশিত করার, যুব সমাজকে সংগঠিত করার মধ্য দিয়ে যুবদের বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ করার কাজে যুক্ত থেকে এবং সারা রাজ্যে তৎকালীন সময়ে নতুন করে যুব সংগঠনকে গড়ে তোলার কাজে যারা সবথেকে বেশি পরিশ্রম করেছিলেন তাদের অন্যতম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। এই তুলায় রাখুন
এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন রাজশ্রী ভট্টাচার্য। যাবো 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 যেতে যদি হয় হবে 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 গো। যাবো 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 লেগেছিল কত ভালো। প্রথমত এটা এই জন্যে যে বিমানদা বলেছেন, কমরেড সেলিম বলবেন, এই দুজনই আমার চাইতে অনেক বেশি সময় ধরে, অনেক আগের থেকে বুদ্ধদার সঙ্গে কাজ করেছেন। আমি তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বৌদির সঙ্গে কথা হলো। ও আমাকে বললো কি এই পরিস্থিতিতে তুমি আসবে না। আমি বললাম আজকে দিন আসবো, আপনাকে और সুচেতনকে দুজনকে মিলিয়ে বাঙাল আমাদের কমরেডদের সঙ্গে, বাঙালের জনগণের সঙ্গে আমি বুদ্ধদাকে মিলিয়ে লাল সালাম বলবো, কিন্তু ওটাও সম্ভব হলো না। কেন কি আজকেও আমি হসপিটালে আছি। আর জলঙ্গির ঢেউ ভেজা বাংলারে সবুজ করুণ আবার ভেঙে যাবে দফাবে নিয়ম। তুমি যে নেই আজ সেটাই স্বাভাবিক, তুমি যে ছিলে সেটা অভাবনীয়। ফলাম কুচি কুলি দু হাতে তুলে নিলে আকাশ হয়ে ওঠে শিলালিপি। সময়ে থেমে যায় থামের কাছে এসে, মাটিতে পড়ে থাকে আধা বিকেল। তখনই আমাদের পুরনো দিনগুলি যেভাবে দিতে চাই সেভাবে নিও। তুমি যে নেই আজ